হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সকলকে। এই গরমের মধ্যে সকলে কেমন আছো বলো? আমার কিন্তু খুবই অবস্থা খারাপ এই গরমের মধ্যে। তো আমি যেখানে আছি সেখানটা হচ্ছে একতলা বাড়ি, তাই জন্য আমার প্রচণ্ড গরম লাগছে। তো তাই জন্যই বললাম যে আমার কিন্তু এই গরমে প্রচণ্ড অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তো দেখো, এখন সকালবেলা আমি ছিলাম না আসলে বাড়িতে, আজ ভোরবেলাতেই ঢুকেছি। তো তারপর জামা কাপড়গুলো একটু গুছিয়ে নিচ্ছি, ঘরদোরগুলো একটু মোছামুছি করব, আমার ছেলেকে স্কুলে পাঠাবো। তো দেখো, এখন এই জামা কাপড়গুলো ছিল তো কেমন একটা লাগছিল না, তাই জন্য ভাবলাম যে এগুলো গুছিয়ে রেখে দিই। তো সেটাই করছিলাম। এরপর রিভুকে স্কুল পাঠাবো, তার জন্য ওকে তুলতে হবে। তো ভাবলাম একটু ব্লগ শ্যুট করা যাক, অনেকদিন শ্যুট করা হয়নি। আসলে ছোট বাচ্চা নিয়ে থাকি, তো একা থাকি, সময় হয়ে ওঠে না সব সময় ভিডিও শ্যুট করার মতো, তাই জন্য দেওয়া হয়নি। তোমরা যারা যারা আমাকে দেখছো তারা প্লিজ কমেন্টে জানাও আমার ভিডিও কেমন হচ্ছে, তোমাদের কেমন লাগছে, তবেই তো আমি উৎসাহ পাবো আবার ভিডিও বানানোর জন্য। তোমরা কেউ কমেন্টই করো না, কিছু লাইকও করো না, কমেন্টও দাও না, তাহলে আমি আর ভিডিও বানাতে উৎসাহ পাই না। তোমরা প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব সব করো, তাহলেই তো আমি আরও নতুন নতুন ভিডিও শ্যুট করার জন্য উৎসাহ পাবো। তো এই তো সকালে সব কাজকর্ম সেরে নিচ্ছি, এখন সমস্ত কিছু গুছিয়ে নেব, তারপর রিভুর জন্য বই খাতা সব গোছাবো। বাড়িতে না থাকলে বুঝতেই পারছো যা হয় আর কি। বাড়িতে ছিলাম না আসলে, আমার বরের ভোরবেলা ডিউটি, তো মানে ভোরবেলাও বেরিয়ে যায় ডিউটিতে, তখনই আমরা ফিরলাম। ও ডিউটি গেল, আমাদেরকে নামিয়ে দিয়ে গেল বাড়ির মধ্যে। আমরা আসলে বাড়িতে গিয়েছিলাম এই গরমের জন্য না, প্রচণ্ড গরম লাগছিলো, তাই জন্য বাড়ি চলে গেছিলাম। আর এখন আমি এই যে ছেলের জন্য বই খাতাগুলো একটু গুছিয়ে নেবো, ওকে স্কুলে পাঠাতে হবে। ভাবছিলাম কি এই গরমের মধ্যে ওকে আর স্কুলে পাঠাবো না, কিন্তু কতদিন পাঠাবো না, স্কুল না পাঠালেও তো চলবে না, না স্কুলে তো পাঠাতেই হবে, এখন ছুটিও পড়ছে না। আর বই খাতাগুলো গোছাচ্ছিলাম, তখন দেখলাম কি একটা বইয়েতে মানে একটা কপি ওদেরকে দিতে বলেছে স্কুলের মধ্যে, তো ওটাতে কি নাম লেখা ছিল না। তো ভাবলাম নামটা লিখে পাঠাই, যদি ছোট বাচ্চা যদি হারিয়ে ফেলে আগে, দিয়ে আবার ওর নামটা লিখে দিচ্ছিলাম, যে নামটা লিখে দিই তাহলে ওর আর কি লেখা থাকবে, ও হারিয়ে গেলেও সমস্যা হবে না কোনো। তো সেটাই করছিলাম, দেখে নিচ্ছি, দেখে আর কি নামটা লিখে দিলাম। তো এই যে দেখো, এখন নাম লিখছি। তোমরা যদি জানতে চাও আমার ছেলে কোন স্কুলে পড়ে, কোন ক্লাসে পড়ে, কমেন্ট করো, আমি জানিয়ে দেব। আর আমার ভিডিও কেমন লাগছে অতি অবশ্যই জানাবে কিন্তু। আমি তো নতুন, আমি খুব একটা ভালো এখন অতটাও ভালো পারছি না যদিও, তাও চেষ্টা করছি যতটা পারি করার মতো। যদি ভালো লাগে তাহলে লাইক করে যেও। আমার ছেলের স্কুল হচ্ছে তোমার 8টার, হ্যাঁ 8টার সময় ও বেরোয়, 8:40 থেকে ওদের স্কুল। তো এই তো টিফিন বানিয়ে নিচ্ছি ওর জন্য, ওকে কিছু টিফিন তো দিতেই হবে। তো তাই এই গরমের জন্য কি দেবো, আর কি দেবো সেটাই ভেবে পাই না যে কি দেওয়া যায়। তো তাই জন্য এখন একটু পরোটা বানিয়ে নিচ্ছি। ওই চিনি ভেতরে প্রথমে রুটিটা বেলে নিলাম, রুটিটা বেলে নিয়ে ওর মধ্যে চিনি দিয়ে দিলাম, চিনি দিয়ে ওটাকে ফোল্ড করে দিলাম, মানে অর্ধেকটা চিনি দিলাম, অর্ধেকটা ওর মধ্যে ফোল্ড করে দিলাম। এভাবে পরোটা বানিয়ে নিচ্ছি, তাহলে ওর কি আর কোনো কিছু লাগে না, ওইটা দিয়েই খেয়ে নিতে পারে। ভেতরে চিনি দেওয়া থাকে তাহলে মিষ্টি মিষ্টি লাগে, দিব্যি খেয়ে নেয় ওটা। তাও আমি সাথে সাথে কিছুদিন আলু ভাজা দিয়ে দিচ্ছিলাম, তো যা গরম পড়েছে না, এই ভাজা অতিরিক্ত বেশি ভাজি না ছেলেদেরকে দেওয়া মানে ইচ্ছে করছে না, মনে হচ্ছে শরীর খারাপ হয়ে যাবে। আর শরীর খারাপ হয়ে যাবে বলবো, শরীর খারাপ তো হবেই, এই তেল মশলা জিনিস বড়দের খেলেই শরীর খারাপ হয়ে যাচ্ছে, ওরা তো বাচ্চা, যা গরম।
এখন আমি এরকমভাবে পুরো সমানভাবে গোলভাবে বেলে নিচ্ছি, আর বেলে নিয়ে দেখো ওর মধ্যে চিনি দিয়ে দেবো। এটা দেখো চিনিটা দিয়ে দিলাম, অর্ধেকটার মধ্যে চিনি দিয়ে দিলাম, আর অর্ধেকটা ওর ওপর থেকে ফোল্ড করে দেবো। তারপর ওই ঘি অথবা তেল দিয়ে ভেজে নিলে হয়ে যাবে পরোটা রেডি। তো আমার কাছে এখন ঘি নেই, তাই জন্য আমি তেল দিয়েই ভেজে দেবো। তোমরা যদি কেউ করতে চাও এভাবে করতে পারো, খাওয়া খুব একটা খারাপ হবে না খেতে, দেখে নিও। এইভাবে হাত দিয়ে প্রেস করে করে মুখটা পুরো বন্ধ করে দিতে হবে, তাহলে চিনিগুলো বাইরে বেরিয়ে যাবে না। কিন্তু দেখে নাও কেমন হয়েছে, অর্ধেকটা পুরো চাঁদের মতো দেখতে হয়েছে। এই পরোটাগুলো আসলে এরকমই দেখতে হয়, চাঁদের মতো শেপ হয়। তো এখন আমি আরও কটা আছে ওগুলোও বেলে নেব। আসলে একটা ও আর কতটুকু খাবে, ছোটো বাচ্চা, ওর জন্য একটা দুটো করলেই হয়ে যায়, কিন্তু একটা দুটো তার ওইভাবে আন্দাজ করে করা যায় না, না একটু আধটু বেশি হয়েই যায়। তো সেগুলো আর কী করবো, করে নিয়ে আমি হোক ওর বাবা হোক খেয়ে নিই। তো তাই ওগুলোও বেলে নিচ্ছে, ওগুলো একবারে করে নেব। আর এই তো দেখো এখন ভেজে নেবো পরোটাগুলো সব এক এক করে। তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়াটা গরম হলে সব পরোটাগুলো আগে এক এক করে সেঁকে নেব, তারপরে ওটাতে তেল দিয়ে ভেজে নেব। জানি আমার ভিডিও অতটা ভালো লাগবে না তোমাদের, আমি এখন নতুন নতুন শুরু করছি, সব হয়তো আমার অনেক কিছুই ভুল ত্রুটি হচ্ছে। তো তোমরা যদি কোনো ভুল ত্রুটি হয় একটু জানিও, তাহলে আমি মানে ওটাকে আর কি সংশোধন করে নেব, যে আমার কোনখানটায় কী ভুল হচ্ছে একটু বলে দিও। এই গরমে রান্নাবান্না করাই মুশকিল, সকাল থেকেই যা গরম লেগেছে না, কি বলবো, এত গরমে টেকা দেয়। আর এই একতলা ঘর পুরো একটুখানি পর হবে তখন থেকেই পুরো ঘর গরম হয়ে যাচ্ছে, থাকাই মুশকিল হয়ে যাচ্ছে। রান্নাঘরে তো আসতে ইচ্ছে করে না, তাও কি করবো, ছেলেকে তো স্কুলে পাঠাতে হবে, নিজেদের জন্য খাবার রেডি করতে হবে, তো তাই জন্য আসতেই হয়। এই তো বললাম না যে আমার কাছে ঘি নেই, তো ঘি নেই, তার জন্য আজকে আমি তেল দিয়েই ওটা করে দিলাম ওর জন্য।
আমার ছেলে এইগুলো আসলে খুব একটা বেশি ভালোবাসে না, এগুলোর থেকেও বেশি ভালোবাসে ওই ফ্রাইড রাইসটা হয় না, ওই যে চালটা হয় ওটাকেই শুধু আর কি ভাতের মতো সেদ্ধ করে দিলাম, সেদ্ধ করে ওই একটু তেল দিয়ে ওই গরম মশলাগুলো দিয়ে তার মধ্যে চিনি টিনি দিয়ে ভাতটা দিয়ে ভেজে নিয়ে রেখে দিই। ওটাও সব থেকে বেশি ভালোবাসে, আর ওটাও সব থেকে বেশি ভালো খেয়েও আসে দেখেছি। টিফিন বক্স পুরো খালি থাকে, তো ওটা দিতাম, কিন্তু ওটা রোজ দেওয়াও ভালো নয়, ওটাও রোজ দেওয়া ভালো নয়। আর তারপর ওটা ছিলও না, চালটা আসলে ছিল না বাড়িতে, তাই জন্য হলাম একটু পরোটা বানিয়ে দিয়ে হবে। আর এই পরোটা যা তেল মশলা লাগে বাবারে, এই তেলে এত তেল খাওয়া ভালো নয় তো, তাই জন্য আমি খুব একটা দিই না এই পরোটা টরোটা। যাই হোক আজকে দিয়ে দিচ্ছি, এই দেখো কেমন হয়েছে। আর এইভাবে তেলটা একটু ঝেড়ে নিলে না তেলটা থাকে না, ঝরে যায়, তাওয়ার মধ্যে সব ঝরে গেল, তাহলে ওর মধ্যে তেল থাকলো না। এরপর আমার সব বাসি সব কাজকর্ম আছে, সব করতে হবে। আর এই তো দেখো আমি বাসি কাজ সব করে নিয়েছি, মোটামুটি কাঁচা টাচা ছিল সব করে নিয়েছি, চান টান করে নিয়েছি, সমস্ত কাজ হয়ে গেছে। এবার চান করে ঠাকুর প্রণাম করলাম, তারপরে এই যে রান্নাবান্না বসিয়েছি। রান্নাবান্না তো বসাতেই হবে, যতই গরম হোক আর যতই যাই হোক আমাদের রান্না তো করতেই হবে। আমাদের মেয়েদের তো আর কোনো কিছু বললেও চলবে না, মেয়েদের তো রান্না করতেই হবে। এই যে দেখো আমি রান্না করছি, এখন ডালটা একটু ইয়ে করে দেবো, ছকে নেব, সেটাই রেডি করছিলাম আসলে। এই দেখো আমার বরের অবস্থা দেখো, গরমে কী করছে, গরমে বলছে কি ভেজা গামছা দিয়ে দিলে না ঠান্ডা হাওয়াটা ঘরের ভেতরে টানবে, এরকম হয় বলো? তাও দিচ্ছে না, গামছাগুলো ভিজিয়ে দিয়ে দাও, তাহলে কী হবে, গরম ঠান্ডা হাওয়াটা টানবে ভেতরে, যে সেটাই করছিল দিকে করছে। হ্যাঁ এদিকে আমার রান্নাবান্না চলছে, আমি পোস্ত করছি দেখুন, আলুটা ভেজে নিচ্ছি, আর এইভাবে ঢাকা দিয়ে দিয়ে আলু টালু যাই হোক ভেজে নিয়ে না তেলের ছিটেটা অতটা পাই না, তো তাই জন্য আমি ওরকমভাবেই করার চেষ্টা করি। আর তার মধ্যে রান্না করতে করতে কী ভাবলাম যে মিক্সিটা খুব নোংরা হয়েছে, দেখো কত নোংরা হয়েছে, তাহলে একটু পরিষ্কার করে নিই, সেটার জন্য বসেছিলাম যে ওটা একটু পরিষ্কার করবো। তো বসে দেখছি কি খুবই নোংরা, কী পরিষ্কার হবে, এতটা নোংরা হয়ে গেছে। ভাবলাম একটা মোটা কাপড় নিয়ে বেশ ভালো করে মুছে দিই। হ্যাঁ মুছে দেওয়াতে যাই হোক চলে গেল। দেখো চলে যাচ্ছে না বলো, কত নোংরা হয়েছিল, একটু ভিজিয়ে রেখেছিলাম কাপড়টা, ভিজিয়ে ওর মধ্যে চেপে রেখেছিলাম, তো ময়লাগুলো সব আর কি ভিজে গেছে, তো উঠে যাচ্ছে সঙ্গে সঙ্গে। আর আজকে ভাবছি কি একটু ফ্রিজটাও পরিষ্কার করে দেবো, আসলে ফ্রিজটা একটু নোংরা হয়েছিল, তো আজকে ভাবলাম তেমন কিছু নেই ফ্রিজের মধ্যে, ফ্রিজটা একটু পরিষ্কার করে দেবো। পরিষ্কার আর করাই হয় না, সময়ই হয়ে উঠছে না, আসলে এত তাড়াতাড়ি তো কাজ করতে পারি না, না একটু ধীরে সুস্থে কাজ করলে কি হয়, মানে অত হয় না, চাপ পড়ে না, ধীরে সুস্থে কাজ করতে গেলে না সব কাজ হয়েই ওঠে না। ফ্রিজটা কয়েকদিন ধরে ভাবছিলাম পরিষ্কার করবো, কিন্তু করে আর হয়ে উঠছিল না। তো আজকে ভাবলাম কি আজকে একটু তাড়াতাড়ি হয়ে গেছে, যখন তাহলে ফ্রিজটা একটু পরিষ্কার করে নিই।
আর এই দেখো পরিষ্কার হয়ে গেছে। কি হলো কি না পরিষ্কার? এবারে ফ্রিজটার কাছে চলে এসেছি, ফ্রিজটা একটু পরিষ্কার করে নেব। আসলে কি হয়েছে বলো তো, তোমাদেরকে বলি, আমার সমস্যাটা একটু বলে দিই। একটু প্রবলেম হচ্ছে হয়তো তোমাদের দেখতে। আসলে আমার কাছে কেউ ধরে দেওয়ার নেই, ফোনটা আসলে কেউ ধরে দেবে সেরকম নেই। আর কোনো ইয়েও নেই, ওই তোমার যে সেলফি স্টিকগুলো হয় বা কোনো মানে স্ট্যান্ড বা কোনো কিছুই এখন কিনিনি আমি। তো তাই জন্য আমার ফোনটা ধরার মতো কেউ নেই। আমি নামিয়ে রেখেই ভিডিওটা শ্যুট করি। আসলে কোনো কিছুর উপরে নামিয়ে দিয়ে ভিডিওটা শ্যুট করি, তাই জন্য একটু প্রবলেম হচ্ছে দেখতে হয়তো। তো তোমরা যারা যারা দেখছো প্লিজ অ্যাডজাস্ট করে নিও একটু। আর আজকে আবার না রাতের বেলা একটা নেমন্তন্ন আছে, তো যেতে হবে ওখানে। ওখানে গিয়ে আসলে দেখা হবে, দেখে তোমাদেরকে দেখাবো একজনকে। তোমরা হয়তো অনেকেই চিনবে ওকে, ও হচ্ছে পপুলার ক্রিয়েটর। তো ওর সাথে আমার ভালোই বন্ধুত্ব আছে, দেখাবো তোমাদেরকে। তোমরা অনেকেই হয়তো ওকে চিনবে, আরও দেখাবো ওকে ভিডিওতে। আর এই তো দেখো আমার ফ্রিজ পরিষ্কার করা হয়ে গেছে, সব একদম পরিষ্কার ক্লিন করে নিয়েছি। দেখো ভেতরটা কি সুন্দর লাগছে না? সব কিছু পরিষ্কার করে নিলে আমার তো পুরো মন পুরো শান্তি লাগে একদম, দেখতেও যেমন ভালো লাগে, মনও পুরো ফ্রেশ লাগে। তেমন কিছু ছিল না যে ফ্রিজে, আজকে তেমন কিছুই নেই। ওই অল্প কটা সবজি ছিল, আর ওই একটু আদা পেস্ট ছিল, আর এই জল টল রাখা ছিল। তো ওই জন্য আর দেখো তারপরে আর রাত্রেবেলা তার ব্লগ শ্যুট করতে পারিনি ভিডিও। তো তারপর সকালে ছিল ছেলের গার্জেন মিটিং ছিল, তো সেখানেই এসেছি ছেলের স্কুলে। ম্যামরা কি বলবে না বলবে সেই নিয়ে একটু টেনশনও ছিল। তো ভাবলাম একটু ভিডিওটা শ্যুট করে নিই। দেখো ওদের স্কুলটা একটু ঘুরিয়ে দেখাই তোমাদেরকে। ঘুরিয়ে দেখানোর মতো তো আর কিছু নেই, মানে ঘুরিয়ে দেখাবো কীভাবে, তাও ওই একটুখানি দেখালাম। চারিদিকে লোক আর চারিদিকে রোদ, প্রচণ্ড গরম, এই রোদে তো বাইরে বেরোনোই যাচ্ছে না। আর এই দেখো আমরা বাড়ি যাওয়ার পথে দেখালাম তোমাদেরকে, বাড়িতে যাওয়ার সময় না এত রোদ লাগছিল। তো চলো আজকে এই পর্যন্তই থাক। যারা যাদের আমার ভিডিও ভালো লাগলো প্লিজ লাইক করো, আর ভুল ত্রুটি হলে একটু জানিও, তাহলে আমি আরও সেটা সংশোধন করে নেবো। তো চলো টাটা।